আমার ইউটিউব চ্যানেলে পপুলার ভিডিওর মধ্যে সবচাইতে বেশি যেই ভিডিওটাতে রেসপন্স পেয়েছি সেটা হলো মূলত এই ভিডিওটা, যে ম্যাচে থাকার নিয়ম, ম্যাচে থাকতে কী কী লাগে। এই ভিডিওটা 2023 সালে বানিয়েছিলাম। এখানে ম্যাচ সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো তার বাদেও কিছু প্রশ্নও থেকে গিয়েছিল যেগুলো কমেন্টে অনেকেই প্রশ্ন করেছিলেন। তো সেগুলো সম্পর্কে আজকে বিস্তারিত একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও বানাবো। তো দেখুন এই ভিডিওটাতে দেখুন অনেকগুলো কমেন্ট পড়েছে। তো এই কমেন্টগুলোর আপনাদের মনে এরকম যে ধরনের প্রশ্নগুলো রয়েছে, তো একটি এই ভিডিওতেই আপনাদের সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পারভেজ রহমান পলাশ। আমাকে অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। আচ্ছা, আজকে মূলত আমরা বলবো যে ম্যাচে আসলে কি কি লাগে, কি কি প্রয়োজন ম্যাচে উঠতে গেলে, ওঠা থেকে শুরু করে আবার থাকা খাওয়া, এগুলো পূর্ণাঙ্গ একটা ভিডিও আমরা বানাবো এখানে। যে আসলে আমি আমার ব্যক্তিগত ম্যাচ লাইফ নিয়ে আলোচনা করব এবং আমি পূর্বে একটা ভিডিও ছেড়েছিলাম যেটা একটু আগে যেটা দেখলেন, সেখানে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলোরও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আমি বেসিক কিছু জিনিস বলে রাখি। আপনি যখন ম্যাচে উঠবেন তখন আপনাকে একটা জিনিস দেখতে হবে যে আসলে আপনি ম্যাচে কেন উঠতেছেন। এটা আপনি অবশ্যই আপনার একটা কারণ আছে। আপনি হয়তো নতুন একটা শহরে ভর্তি হয়েছেন, অথবা আপনি নতুন একটা শহরে অ্যাডমিশন করতেছেন, অথবা আপনি চাকরির জন্য ম্যাচে উঠবেন, বা আপনি নতুন একটা চাকরি পেয়েছেন, তো নতুন একটা শহরে উঠবেন। সেখানে অবশ্যই আপনি যদি ব্যাচেলার হয়ে থাকেন সহজে আপনি বাসা ভাড়া পাবেন না, তো এজন্য আপনাকে ম্যাচে উঠতে হবে। আচ্ছা, ম্যাচে ওঠার জন্য সর্বপ্রথম যেটা আপনাদের সব দিক দিয়ে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে আপনি কত টাকার মধ্যে আপনার ম্যাচ খরচ চালাতে পারবেন। যেমন ধরুন, আপনার যদি বাজেট থাকে আপনার মাসে 3,000 বা 2,000 টাকার মধ্যে আপনি কমপ্লিট করবেন, বা 4,000 টাকার মতো। আবার অনেকের বাজেট আবার বেশি থাকে, যে 5-6 হাজার, বা টাকার সাথে কোনো সম্পর্ক নাই, টাকা লাগুক 10,000 মাসে লাগলেও সমস্যা নেই, যেন থাকা খাওয়া বা পরিবেশটা আসলে মূলত ভালো হয়। আচ্ছা, এগুলো বিষয় নিয়েই পূর্ণাঙ্গ কথা বলবো। প্রথমেই বলে রাখি, আপনার বাজেটটা আপনি আগে ঠিক করে রাখবেন। আসলে বাজেট ঠিক না করে রাখলে ম্যাচ খুঁজতেও সমস্যা হয়। যেমন ধরুন, আমি মূলত থাকি যে ম্যাচে, সেখানে এখন বর্তমানে আমি যেখানে থাকি সেখানে মূলত আমি 3 সিটে থাকি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে, এখানে 3 জন মিলে থাকি আমরা মূলত। তো 3 জনের এই রুমের ভাড়া, আমি যে রুমে আছি বর্তমানে, এই রুমের ভাড়া হচ্ছে, এক রুমের ভাড়া 800 টাকা। আচ্ছা, এক সিটের ভাড়া 800 টাকা, 3 জনে 3 8 2400। এখন আমরা এই পুরো ম্যাচে থাকি 12 জন। এখন ম্যাচে ওঠার আগে আপনাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হলো ম্যাচের পরিবেশ আসলে কীরকম। ম্যাচে ছেলেপেলে কেউ সিগারেট খায় নাকি, বা নেশা জাতীয় কোনো দ্রব্য পান করে নাকি, এগুলো আপনাকে একটু সেন্সিটিভভাবে দেখতে হবে। কারণ কেউ যদি নেশা করে, বা আপনার রুমমেট যদি নেশা করে, তাহলে আপনার থাকতে অসুবিধা হবে। এজন্য একটু মানে এগুলো পর্যবেক্ষণ করে উঠবেন, তাছাড়া পরবর্তীতে সমস্যা হয়ে যায়। কারণ একটা ম্যাচ থেকে উঠে আবার 3 মাসের ভিতরে আপনি বেরো হতে পারবেন না, কারণ একটা ম্যাচে উঠলে 3 মাস মিনিমাম থাকতে হয়। এরকম অনেক ম্যাচে নিয়ম থাকে, অনেক ম্যাচে আবার নিয়ম থাকে যে 6 মাস থাকতে হয়। যেমন ধরুন, আমি প্রথম যে ম্যাচে উঠেছিলাম সেই ম্যাচে ম্যাচ মালিক আমাকে 6 মাসের আগে ছাড়েনি। আমি 4-5 মাস পরে ছাড়তে চেয়েছিলাম, কিন্তু ছাড়েনি। আচ্ছা, যাই হোক, এখন প্রথমেই ম্যাচে ওঠার পূর্বেই আপনি যদি যে ম্যাচে উঠলেন, ধরুন আপনি ভালো একটা ম্যাচ সিলেক্ট করলেন যেখানে আপনি উঠবেন, সেখানে আপনাকে প্রথমে ডাইনিং দিতে হয়। আসলে ডাইনিং বিষয়টা কি, আমরা আসলে সাধারণ যারা, তারা ডাইনিং বলতে প্রথমেই আপনারা হয়তো বুঝতে পারেন যে খাবারের টাকা। আসলে না, খাবারের টাকা না, এটা মূলত ডাইনিং মূলত কী বোঝায়, যে আপনারা বাথরুমে যে গোসল করার জন্য বালতি, তারপর মগ, বদনা, আরও এই যাবতীয় যে জিনিসগুলো থাকে সেগুলো কেনার জন্য, বা ওয়াইফাইয়ের বিল, মানে ওয়াইফাই কেনার সময় যে টাকাটা খরচ হয়েছে, এগুলো খরচ বাবদ আপনার থেকে ধরুন 700 বা 800 টাকা নেওয়া হয় এককালীন। এটা কিন্তু ফেরতযোগ্য নয়। এটা নেওয়ার পরে আপনাকে
হচ্ছে আপনার সিটটা কনফার্ম করা হয়। এখন আপনি যে মাসে উঠবেন সেই মাসে আপনার ভাড়াটা হচ্ছে অগ্রিম দিতে হবে। কোনো কোনো মাসে অগ্রিম দিতে হয়, আবার কোনো কোনো মাসে মাস শেষে দিতে হয়। আচ্ছা, এখন ডাইনিংয়ের টাকাটা কিন্তু মূলত এই যে আপনার যে বাথরুমের যে জিনিসপাতি লাগে আর কি, যেমন ধরুন হারপিক লাগে পরিষ্কার করার জন্য, এগুলো হচ্ছে ডাইনিংয়ের টাকা দিয়ে কিনতে হয়। আবার ধরুন পাতিল নষ্ট হয়ে গেল, সেগুলো ডাইনিংয়ের টাকা দিয়ে কিনতে হয়। আবার অনেক সময় দেখা যায় 3-4টা বর্ডার্স উঠলো, 3-4টা বর্ডার্স হচ্ছে ম্যাচ ছেড়ে দিল, সেক্ষেত্রে 3-4টা ডাইনিং পাওয়া গেল, বেশি টাকা উঠলো, সেই সময় কিছু টাকা ডাইনিং থেকে নিয়ে হচ্ছে খরচ করা হয়, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, এরকম করে আর হয় কি। আর তারপর ওঠার পরেই আপনাকে ভাড়া দিতে হবে। তারপর মেসের খরচ, মানে খাওয়ার জন্য যে খরচটা, এটা আপনাকে অগ্রিম দিতে হবে। আর হচ্ছে অগ্রিম দিতে হবে, হ্যাঁ। আর আপনাকে যে কি বলে, ধরুন আপনার মেসে হচ্ছে খাবার, ও সাথে চাল কিন্তু আপনি যদি বাড়ি থেকে আনেন তাহলে তো বাড়ি থেকে আনা হলো, আর যদি না আনেন সেক্ষেত্রে আপনাকে কিনে দিতে হবে। অবশ্যই ভালো চাল দিতে হবে, খারাপ চাল, অনেকে বাড়ি থেকে ভালো চাল আনে, আপনি খারাপ চাল কিনে দেবেন, এটা তারা মানবে না। আচ্ছা, অনেক মেসে আছে আবার রান্না বান্নার কোনো সিস্টেম নাই, বাইরে থেকে অন্য বিভিন্ন ধরনের খালা আছে, বা বাইরে থেকে অনেকেই পার্সেল দেয়। মানে আপনি ধরেন আপনার মেসে মিল চলে না, মানে রান্না বান্না হয় না বা রান্না বান্নার সিস্টেম নাই, আপনি যে মেসে উঠলেন সেখানে হচ্ছে পার্সেল খায় সবাই, মানে হচ্ছে বাইরে যে কাউকে ধরে, যেমন ধরুন এমন এক ব্যক্তি আছে যিনি হচ্ছে রান্না করে মেসে মেসে খাবার পৌঁছে দেয়। তো এমন একজন ব্যক্তিকে ধরলে ধরুন মাসে 1700-1800 টাকা দিলেই হয়ে যায়, চাল বাবদ কোনো খরচ দিতে হয় না, ও সব কিছুই ওর ভিতরেই। আচ্ছা, এখন আমি যে মেসে থাকি সেই মেসে মূলত রান্না হয়, আর আমাদের খালাই মূলত রান্না করে। হ্যাঁ, নির্ধারিত একজন খালা নেওয়া আছে। আমরা যেহেতু 12 জন থাকি, 12 জনের পার পিস 150 টাকা করে দিতে হয়। কোনো মাসে যদি 11 জন থাকে তারপরেও 150 টাকায় দিতে হয়, সমস্যা নেই। আচ্ছা, এখন খাওয়ার প্লেট, এটা হচ্ছে আপনাকে আপনার নিজের থেকে কিনতে হবে বা বাড়ি থেকে আনতে হবে। আর হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন যে 3000 টাকার মধ্যে কি কোনো ভালো ম্যাচ পাওয়া যাবে? অবশ্যই 3000 টাকার মধ্যে ভালো ম্যাচ পাওয়া যাবে। যেমন ধরুন আমি এখানে আছি 800 টাকা ভাড়া, খাওয়া দাওয়া বাবদ প্রায়, এখন সব কিছুর জিনিসের দাম বেশি, প্রায় 1600-1700 টাকা যায়, 1600 টাকা ধরলাম, 2400 টাকা। আর আমার চাল কিনতে হয়, আপনি যদি চাল বাড়ি থেকে আনেন তাহলে আপনি ওটা সাশ্রয় হচ্ছে, চাল কিনতে হয়। এই ছাড়া খাওয়া দাওয়ার মধ্যে যে 1600 টাকা ধরলাম, এর ভিতরে কিন্তু ওয়াইফাই বিল, কারেন্ট বিল, যাবতীয় আরও অনেক কিছু রয়েছে, গ্যাস বিল রয়েছে, তো এগুলোর মধ্যেই হয়ে যায় আর কি। আর পকেট খরচ আপনার নিজস্ব ব্যাপার সেটা। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া মেসে নাকি সিনিয়রদের সাথে একটু মনোমালিন্য হলে ওরা টর্চার করে। আসলে এরকম বিষয় না, এরকম সিচুয়েশনে আমি পড়িনি এখন পর্যন্ত, 3টা মেসে চেঞ্জ করেছি। আর অবশ্যই টয়লেট পরিষ্কার নিজেদেরকেই করতে হয়, এক্ষেত্রে সিনিয়র জুনিয়র কোনো ম্যাটার করে না। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে ছাত্রাবাস বা হলে বা হোস্টেলে মিল সিস্টেম কেমন খরচ হয়? আমি যদি কোনো মাসে হোস্টেলে না থাকি সেক্ষেত্রে কি আমাকে কোনো টাকা দিতে হবে? ও একটা ভালো কথা। আপনি যদি কোনো মাসে না থাকেন, মিল টাচ না করেন, সেই ম্যাচের নিয়ম, কোনো ম্যাচের নিয়ম, ম্যাক্সিমাম ম্যাচেরই, আমরা বগুড়ায় নিয়ম এরকম যে আপনি যদি কোনো মাসে না খান সেই ক্ষেত্রে আপনাকে অর্ধেক মিলের টাকা, অর্থাৎ 70টা মিল ফিক্সড করা হয়। কেউ যদি 60টা খায় তাও তার 70টা মিলের টাকাই দিতে হবে, কেউ যদি 50টা খায় তাও তার 70টা মিলের টাকাই দিতে হবে, কেউ যদি 70টার অধিক 90টা খায় তখন তাকে 90টার মিলের টাকা দিতে হবে। আচ্ছা, কেউ যদি একটাও না খায় সেক্ষেত্রে আমাদের মেসের নিয়ম অনুযায়ী হচ্ছে অর্ধেক মিলের টাকা দিতে হবে, অর্থাৎ তাকে 35টা মিলের টাকা দিতে হবে। হ্যাঁ, তারপর ভাইয়া কিছু ছাত্রাবাসে রয়েছে, ওগুলো কেমন, কী কী কাগজপত্র লাগে? আসলে মেসে ওঠার জন্য তেমন কোনো কাগজপত্র লাগে না। অনেক সময় বাসা মালিকেরা হচ্ছে ভোটার আইডি কার্ড চায় এবং ছবি চায়, সেটা নিতান্তই বাসা মালিকের ব্যাপার, আমাদের মেসে এরকম কোনো কিছু লাগেনি এখন পর্যন্ত। রান্না কি নিজে করতে হয়? না, রান্না খালা থাকে। আচ্ছা ভাইয়া, আমি কি কোনো মেসে কোনো মতে থাকার জন্য একটি ওয়ান সিট পাবো না? হ্যাঁ, ওয়ান সিট পাওয়া যায়, ওয়ান সিট পাওয়া খুব টাফ ব্যাপার, কারণ যারা সিনিয়র বর্ডার থাকে তারাই আসলে ওয়ান সিটে যায় পরবর্তীতে। ধরুন 1-2 বছর হচ্ছে 3 সিট বা 2 সিটে থাকলো, তারপর পরবর্তীতে তো ওয়ান সিট
যে থাকে সে যদি চলে যায়, পরবর্তীতে যারা 2 সিটে থাকে বা অনেক দিন যাবত 3 সিটে বা অনেক দিন যাবত যে আসছে আর কি, তার অগ্রাধিকার থাকে যে সে যদি অন সিটে যায় বা কেউ যদি অন সিটে না যায় সেক্ষেত্রে 1 সিটে যাওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে অনেক ম্যাচে শুধু 1 সিটই, কোনো 2 সিট নাই, 3 সিটও নাই, অনেক ম্যাচে শুধু 1 সিট থাকে। তো খুঁজলে একটু 1 সিটও পাওয়া যায়। ভাইয়া 1 মাসে থাকা আর খাওয়া খরচ কেমন হয়? ভাইয়া আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যেরকম খাবেন এবং যেরকম পরিবেশে থাকবেন সেরকম আপনার থাকা খাওয়ার খরচ হবে। মেসে থাকার জন্য কেমন ফ্যান কিনবো? আচ্ছা, ফ্যান আসলে হয় কি হচ্ছে, আপনারা ধরুন যদি 2 জন থাকেন তাহলে 2 জন মিলে সিলিং ফ্যানও কিনতে পারেন। আবার যদি আপনি একাই থাকেন সেক্ষেত্রে আপনার যদি সিলিং ফ্যান না লাগে, একটা টেবিল ফ্যান হলেও হয়ে যাবে। আপনি টেবিল ফ্যানও কিনতে পারেন, কোনো সমস্যা নাই। ফ্যান আসলে ওইভাবে ম্যাটার করে না। ভাই 1 মাস খাইতে কত টাকা লাগবে? গাজীপুর একটু নর্মাল খাবার। গাজীপুরের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ ঢাকার ওদিকে খরচ বেশি। ভাইয়া মেসে থাকতে কত টাকা লাগবে? সেই বিষয়ে আমি আগেই বলেছি। ভাই মেসে কি রুম প্রতি বাথরুম থাকে নাকি? অনেক মেসেই হচ্ছে রুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম থাকে, আবার অনেক মেসেই থাকে না। যেমন ধরুন আমি কিছুদিন আগে এই মেসেরই ওপরতলায় ছিলাম, 3 তলায় ছিলাম, সেখানে অ্যাডজাস্ট বাথরুম ছিল। তখন কিন্তু 23 সালে এর ম্যাথ রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে অ্যাডজাস্ট বাথরুম ছিল। তো আবার নিচতলায় কিন্তু অ্যাডজাস্ট বাথরুম নাই। আচ্ছা, কিছু কিছু মেসে আবার টাইলসও লাগানো থাকে, সেগুলো একটু ভাড়া বেশি। মেসে থাকা খাওয়ার জন্য মোট কত খরচ হয় এগুলো বলা হয়েছে। হল থেকে নিজে রান্না করে খাওয়া যায় না। হল থেকে যে মেসে রান্না করার সিস্টেম আছে, খালা এসে রান্না করে, সেই মেসে আপনি নিজে থেকে রান্না করে খেতে পারবেন না। অবশ্যই আপনাকে মিলে খেতে হবে। আর আপনি যদি ব্যক্তিগতভাবে 2-1 দিন পর পর কিছু খেতে চান তাহলে খেতে পারবেন। কিন্তু একটা বিষয় থাকে, যদি সিলিন্ডার গ্যাস কিনে আনে, মানে যেগুলো সিলিন্ডার কিনে এনে হচ্ছে ব্যবহার করা হয়, সেগুলোতে রান্না করার সুযোগ থাকে না ওইভাবে, কিন্তু যেগুলো সাপ্লাই গ্যাস থাকে সেগুলোতে রান্না করার সুযোগ থাকে। আচ্ছা, মেসে কি চুরি হয়? আসলে চুরি হয় মেসের পরিবেশের উপর। এই জন্য প্রথমেই বললাম যে মেস দেখে শুনে উঠবেন, যাতে কোনো সিগারেট খোর, নেশা জাতীয় কেউ না থাকে, কারণ তারাই মূলত বেশিরভাগ চুরি করে। আর মেসের যদি কাপড় যেখানে নেড়ে দেন সেখানে যদি ব্যালকনিটা যদি রাস্তার সাইড দিয়ে হয়, সেক্ষেত্রে রাস্তার সাইড দিয়ে হলে নেশাখোরেরা কাপড় চোপড় চুরি করে নিয়ে যায় আর কি। মেসে উঠতে কী কী লাগে সেটা তো বললেন না। মেসে উঠতে তেমন কোনো কাগজপত্র লাগে না। বর্তমান সময়ে দেশের পরিস্থিতি অনুযায়ী ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগতে পারে, আর ভোটার আইডি কার্ড যদি আপনার না থাকে জন্ম সনদপত্র বা স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে পারেন। সব মিলিয়ে মেসের খরচ কত বলা হয়েছে। মেসে মিল না খেলে কি মিলের টাকা দিতে হবে? হ্যাঁ, এটাও এই বিষয়ে কিন্তু একটু আগে বললাম। ভাইয়া মেসে উঠতে গেলে কোন কাগজপত্র লাগে না। আচ্ছা ভাই, 3,000 টাকার মধ্যে কোনো ম্যাচ পাবো কি না? অবশ্যই পাবেন। আচ্ছা, এই ছিল মোটামুটি কমেন্ট। আচ্ছা, আরও কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন ধরুন মেসে কিন্তু বাথরুম সপ্তাহে একবার করে পরিষ্কার করতে হয়, এটা আপনাকে অবশ্যই করতেই হবে। তারপর মেসের বাজার, আপনাকে অনেক ম্যাচে 3 দিনের বাজার হয়, অনেক ম্যাচে 2 দিনের বাজার হয়, অনেক ম্যাচে প্রতিদিন বাজার হয়, অনেক ম্যাচে 4 দিনের বাজার হয়। আপনাকে অবশ্যই 2 দিন 3 দিন বাজার করতেই হবে, কারণ এগুলো সবাই, যেই ম্যাচে বাজার হয় সেই ম্যাচে আপনাকে অবশ্যই বাজার করতেই হবে, এগুলোর কোনো ছাড় নেই। আর অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে, যেমন ধরুন আমাদের এখানে যদি পরীক্ষা হয় কারো, ধরুন ফার্স্ট ইয়ারের পরীক্ষা, সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার ওদের যেই মাসটা পরীক্ষা বা পরীক্ষার 1 মাস পর্যন্ত, অর্থাৎ 2 মাস তাদেরকে কোনো বাজার দেওয়া হয় না আর কি। তো এইরকম সিস্টেম থাকে। আচ্ছা, এগুলো মানে একটু ভালোভাবে বড় ভাইদের সাথে কথা বললে যে ভাই আমার তো সামনের মাসে পরীক্ষা, আমি বাজার করতে পারবো না, পড়াশোনা একটু ক্ষতি হয়ে যাবে, এই জন্য আপনারা বলবেন ভালোভাবে, বড় ভাইদের বুঝিয়ে বলবেন, তাহলে কোনো সমস্যা হবে না। ম্যাথে আমার জানা মতে কোনো র্যাগিং ট্যাগিং হয় না আর কি। আচ্ছা, তারপরে এই তো মোটামুটি এই ছিল। আর কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে বলতে পারেন, আমি কমেন্টের অ্যান্সার দিয়ে আপনাদের অবশ্যই সহযোগিতা করব। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও।